আচ্ছা, এবার আমরা চলে আসি ফাঁক বা ভয়েডস। ফাঁক মানে ফাঁকা স্থান। দেখো মানেটা কি, যখন বলগুলো মানে কণাগুলো একে অপরের সাথে সেটে সেটে থাকবে, কোনো আকার দিবে, তখন মাঝখানে একটা ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁকগুলো বিভিন্ন প্রকারের হয়। তো সেই ফাঁক সম্পর্কে আগে জানবো। তো ফাঁক কাকে বলে এটা দেখে নি আগে। ফার্স্ট অফ অল দেখো, ফাঁকের ইংলিশ টার্ম হচ্ছে ভয়েডস বা হোলস বা ইন্টারস্টিশিয়াল সাইটস বা অন্তঃস্থানিক স্থলও বলা হয়ে থাকে। দেখো সংজ্ঞাটা কি, গঠনকারী কণাগুলি ঘনভাবে বিন্যস্ত হওয়ার সত্ত্বেও কোনো কেলাস জালকের যে স্থানগুলি গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে তাদের ফাঁকা স্থান বলে। যেমন দেখো, এই যে পরপর বসেছে, এই যে পরপর বসেছে, কিন্তু পরপর বসার পরে দেখো মাঝখানের অংশটা ফাঁকা থেকে গেছে। ঠিক আছে, এরকমভাবে ফাঁকা থেকে যাবে। তো এই অংশগুলোকে ফাঁক বা ফাঁকা স্থান বলে থাকি। তো দেখো, এই ফাঁক বা ফাঁকা স্থানটা দুই ধরনের ফাঁক দেখতে পাই আমরা। একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁক, একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। চতুস্তলকীয় মানে ফাঁকটার চারটা তল থাকবে। ওর গঠনটা বা ওর চিত্র দ্বারা কি করে প্রকাশ করব সেটা আমরা দেখে নেব। দেখো চতুস্তলকীয় ফাঁক কিরকম হবে, দেখো তিনটে পরপর কণা আছে এবং উপরে লাল কালি যেটা আছে উপরে আছে, ওটা বা নিচে যে কোনো একদিকে, এখানে একটাই বসে আছে। অর্থাৎ দেখো একটা তল, দুটো তল, তিনটে তল, এবং এই যে কণাটা আছে এই কণাটার ওই সাইডে ফাঁকের দিকে একটা তল পাবো, অর্থাৎ চারটা তল। এই ধরনের তলকে বলা হয়, এই ফাঁককে বলা হয় চতুস্তলকীয় ফাঁক। তো এই ফাঁকটার যে ব্যাসার্ধ থাকবে, যে ব্যাসার্ধটা থাকবে, ঠিক আছে, সেই ব্যাসার্ধটা এই বড় কণাগুলো বা গঠনকারী কণাগুলোর ব্যাসার্ধের সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে, দেখো এই চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ যদি স্মল আর হয় আর গঠনকারী কণার ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে স্মল আর মানে চতুস্তলকীয় ফাঁকের ব্যাসার্ধ সমান সমান 0.225 ইন্টু ক্যাপিটাল আর, অর্থাৎ গঠনকারী কণার 0.225 গুণ। কথাটা বুঝতে পারলে? আর একটা জিনিস মনে রাখবে, গঠনকারী কণার সংখ্যা যত থাকবে এবং তার সাথে চতুস্তলীয় ফাঁকের সংখ্যা দ্বিগুণ হয়। অর্থাৎ দেখো, গঠনকারী কণার সংখ্যা যদি n হয়, মানে এখানে যদি n সংখ্যক গঠনকারী কণা একটা ক্লাসে থাকে, তাহলে সেখানে চতুস্তলীয় ফাঁক করা থাকবে, চতুস্তলীয় ফাঁক থাকবে 2n সংখ্যক, অর্থাৎ দ্বিগুণ। কথাটা বুঝতে পারছ? এটা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব এই সংখ্যাটা দিয়ে। এবার আসছি আমরা অষ্টতলকীয় ফাঁক। দেখো অষ্টতলকীয় ফাঁকটা কিরকম দেখতে, এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে, আবার উপরে দেখো অপোজিট ডিরেকশনে তিনটে বসে আছে। তো অবশ্যই বুঝতেই পারছি যে এটা কার ক্ষেত্রে দেখতে পাবো আর এটা কার ক্ষেত্রে দেখতে পাবো। যাই হোক, তো দেখো এটা নিচে তিনটে কণা আছে, উপরে তিনটে কণা আছে, এর ফলে যে ফাঁকটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে অষ্টতলীয় ফাঁক। এইভাবে আমরা প্রদর্শন করি চিত্র দ্বারা। কিন্তু মনে রাখবে, এই কালো যে বলগুলো আছে এটা নিচে আছে, সে কণাগুলো আছে, তার নিচে একটা কণা এবং এই লাল কণাগুলোর উপরেও একটা কণা থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু মনে রাখবে গঠনকারী কণার সংখ্যা আর ফাঁকের সংখ্যা n হবে, মানে সেম থাকে। যেমন যদি ধরো গোটা কেলাসে কণার সংখ্যা n হয়, তবে ওই কেলাসটাতে মোট অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও n হবে, অর্থাৎ সমান। ক্লিয়ার? এবার দেখো এই যে ফাঁকটা তৈরি হয়েছে এর একটা ব্যাসার্ধ থাকবে, এর ব্যাসার্ধ আর এই গঠনকারী যেগুলো কণাগুলো আছে বাইরে, সেই গঠনকারী কণার ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কি। তো দেখে নাও, এখানে অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ স্মল আর আর গঠনকারী কণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে স্মল আর মানে অষ্টতলকীয় ফাঁকের ব্যাসার্ধ সমান সমান
0.414 ক্যাপিটাল আর, অর্থাৎ অষ্টকতলকীয় ফাঁকের ব্যাসার্ধ গঠনকারী ব্যাসার্ধের 0.4 গুণ বেশি। ঠিক আছে, এই যে কণা সংখ্যা দিয়ে দেখলাম আমরা একটু আগে, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা আর গঠনকারী কণা সংখ্যা সমান, আর চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা দ্বিগুণ হয় গঠনকারী কণার সংখ্যার চেয়ে। তো ওইটা ভেবে আমরা একটা প্রবলেম দেখে নিই। দেখো প্রবলেমটা কি আছে, লেখা আছে এখানে, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে বি মৌলের পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ মানে সিসিপি কেলাস জালক গঠন করে। তো ভালো করে বোঝো, এখানে কি কে তৈরি করছে, বি মৌলটা কিন্তু তৈরি করছে। ঠিক আছে, কি করছে, যে কেলাসটা তৈরি করছে, জালকটা গঠন করছে, সেটা কে তৈরি করছে, বি। তাহলে গঠনকারী কণাকে বি মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, যদি উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক চতুস্তলকীয় ফাঁক এ পরমাণুগুলি দ্বারা আবৃত থাকে, মানে কি, এই যে চতুস্তলীয় ফাঁকটা আছে, বি হচ্ছে এই গঠনকারী কণা মানে এগুলো, আর এই চতুস্তলীয় ফাঁকের মধ্যে এ বসে আছে, এগুলো ভরে আছে, মানে ফাঁকের ব্যাসার্ধ বা ফাঁকের সংখ্যা আর এর সংখ্যা সমান, কারণ ওটা ফাঁকগুলোর মধ্যেই আছে। কথা বুঝতে তাহলে, তাহলে এখান থেকে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে গঠনকারী কণার সংখ্যা ধরে নাও, আর চেয়েছে কি এখানে, তবে যৌগটির রাসায়নিক সংকেত নির্ণয় করো। তো দেখো এই ধরনের অঙ্ক আসলে প্রথমে আমরা ধরি গঠনকারী কণার সংখ্যা ইকুয়ালস টু n। তাহলে এখানে কোন ধরনের ফাঁক আছে, চতুস্তলকীয় ফাঁক। তো চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা তাহলে কত হবে, দ্বিগুণ গঠনকারী কণার 2n। কথা বুঝতে হবে, এখানে গঠনকারী কণাটা কে উল্লেখ করে দিই একটু, বি, তার মানে গঠনকারী কণা ব্র্যাকেটে বি রাখলাম। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। তাহলে বি এর সংখ্যা আছে n, এখনো এর সংখ্যা পাইনি, দুটো সংখ্যা পাবো। ঠিক আছে, আগেও সংকেত নির্ণয় করেছিলাম, এবং কণার দুটোর সংখ্যাটাকে s2 করে দেবো, মানে অনুপাত করে দেবো, তারপরে আমরা সংকেত পেয়ে যাবো। কথা বোঝালে? তো দেখো ভালো করে, এ পরমাণুগুলি চতুস্তলকীয় ফাঁকের, দেখো কি বলেছে, উক্ত ঘন সন্নিবেশে অর্ধেক সংখ্যক, মানে চতুস্তলকীয় ফাঁক করে, অর্থাৎ যতগুলো চতুস্তলকীয় সংখ্যা ফাঁকের সংখ্যা আছে তার মধ্যে অর্ধেকটা এ দখল করে নিয়েছে। তাহলে এর সংখ্যা কত, অর্ধেক এর। তাহলে এ পরমাণুর সংখ্যা বা কণার সংখ্যা হাফ অফ 2n সমান সমান n। অতএব a টু b সমান সমান এর সংখ্যা কত, n, ইস টু b এর সংখ্যা কত, n। তাহলে আমরা বলতেই পারি 1:1, 1:1, n সেম। অর্থাৎ অতএব যৌগটির রাসায়নিক সংকেত এ বি, দুজনের সংখ্যা এক সেম। কথাটা বুঝতে তাহলে? আচ্ছা, এবার আমরা চলো নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক বলছে এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে
ওয়াই মৌলের পরমাণুগুলি হেক্সাগোনাল ঘনসন্নিবেশ গঠন করে। তাই আমাদের প্রথম কাজ কি, গঠনকারী কণাকে চিহ্নিত করা। তো গঠনকারী কণা আমরা চিহ্নিত করতে পারলাম যে ওয়াই মৌল ঘনসন্নিবেশ গঠন করছে। তাহলে লিখে নিই এখানে, আর তারটা ধরে নেব তার সংখ্যা, একই নিয়ম একদম। গঠনকারী কণা ওয়াই এর সংখ্যা ধরি n। এবার বলছে উক্ত ঘন সন্নিবেশের অর্ধেক সংখ্যক অষ্টক তলকীয় ফাঁক x পরমাণু দ্বারা অধিকৃত হয়। তো অষ্টক তলকীয় ফাঁক আগে যে বের করতে হবে। অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা সেম হয়, তাই এটাও n। ক্লিয়ার? এবার বলছে x অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক গঠন কি করে, অধিকার করে। তাহলে x এর সংখ্যা কত, x এর সংখ্যা অর্ধেক মানে হাফ অফ n, এর অর্ধেক, তাহলে কি হচ্ছে n/2। ক্লিয়ার? অতএব এবার অনুপাত বের করব, x/y সমান n/2 n। তাহলে আমরা বলতেই পারি 1/2 বা 1/2। ক্লিয়ার? তাহলে রাসায়নিক সংকেত কি হবে, অতএব যৌগটির রাসায়নিক সংকেত xy2। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। এতে আরও অঙ্ক আছে এই টপিকের উপরে, যেমন ওই ব্যাসার্ধ নিয়েও আছে, তো সেটা আমি লাইভ ক্লাসে করাবো। যারা হোয়াটসঅ্যাপে জয়েন আছো, যারা অনলাইন ক্লাসে জয়েন করেছো, এটা তাদের জন্যই। থ্যাংক ইউ।